হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে স্যাটারডে, নিরামিষ খাওয়ার দিন। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকাল সকাল ঘুম থেকে উঠে তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাব ছাদে। ছাদে যাওয়ার আগে দেখে আসি নিচের গাছের ফুলগুলো। এই নয়নতারা গাছটা আমার খুব ভালো লাগে, অনেক ফুল ফোটে। আর এই ছোট্ট সাদা সাদা ফুলগুলো কত ছোট ছোট। আর এই গাছে ফুল তো মা অ্যাজ ইউজুয়াল তুলে পুজো দিয়ে দিয়েছে। চলো এবার যাওয়া যাক ছাদে। মায়েরা তো ওখানে পুজো হয়ে গেছে। সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে। আজকে কালকেই মা এই হলুদ রঙের ফুলগুলো নিয়ে এসেছিল। আর আমাদের গাছে এই যে কাঞ্চন ফুলগুলো হয়েছে, আর হচ্ছে গিয়ে এই নাগপঞ্চমী ফুল হয়েছে, নয়নতারা ফুল তো হচ্ছেই ছাদের কার্নিশের গাছটাতে আর নিচের গাছগুলোতে। সকাল 8টা বাজার, কি রোদ, মনে হচ্ছে 10টা বেজে গেছে। কত রোদ উঠেছে। বিকাল হলেই আবার মেঘলা হয়ে যায়। আকাশ এখন পুরো ঝলমলে। জবা গাছের কইটা কত বড় হয়ে গেছে, এটা কালকে ফুটবে। আমাদের নিচে তো একটা নাগপঞ্চমী গাছ আছেই, মা ছাদেও একটা লাগিয়েছে, এখানেও কড়ি আসতে শুরু করে দিয়েছে। এটা বেশ বড় হয়ে গেছে গাছটা। এদিকে দুটো নীলকণ্ঠ ফুটেছে, নয়নতারা ফুটেছে এই গাছে, আর নামনা জানা ফুল ফুটেছে। আজকে অফিস টাইম ফুল ফুটেছে, অনেক দিন পরে এই গাছটাতে ফুটেছে একটা, আর এই হলুদটা ফুটেছে একটা। আর এই যে ছাদের কার্নিশের গাছটা। আজকে তো ছাদে আসতে আমি অনেকটাই দেরি করে ফেলেছি, তাই কাঞ্চন ফুলগুলো মা তুলে পুজো দিয়ে দিয়েছে। এই যে আম তেল, এটা খুললে, ঢাকনাটা খুললে এত সুন্দর একটা স্মেল আসে, কি বলবো, জাস্ট অসাধারণ। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, আর এত রোদ, আর ঘড়িতে এখন 7:30 বাজে। তো এখন যাচ্ছি আমি দুধের প্যাকেট আনতে। ছাদে এত রোদ, দাঁড়ানো যাচ্ছে না, তাই নিচে চলে আসলাম। এবার বসাবো চা। আজকে তো স্যাটারডে, তাই এমনিতেও নিরামিষের দিন, তাই আজকে সকালে টিফিনের একটু চেঞ্জেস হবে, কারণ সবাই আজকে আমরা বাড়িতে আছি, ইনক্লুডিং আমার মা, তাই আজকে একটু খাওয়া দাওয়া স্পেশাল হবে। এদিকে তো বসিয়েছি সকালের চা, আর এদিকে বসিয়েছি দুধ জাল করতে। সকালের টিফিনের তরকারির জন্য আলু মা কেটে দিয়েছে। চাটা খেয়ে তারপরে সকালের টিফিন নিয়ে বসবো। চা খেয়ে তারপরে যাব সকালবেলার টিফিনের জন্য হাত দিতে। সকালের টিফিনের জন্য চলছে এদিকে ময়দা মাখা, কারণ আজকে তো শনিবার। সকালের টিফিনের জন্য হবে লুচি। ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি, অ্যান্ড আমার স্কিন কেয়ার ডান। এবার বসবো গরম গরম 1 কাপ চা নিয়ে। আমি তো ভেবেছিলাম চাটা খেয়ে তারপরেই যাবো, মা বললো না তোরা চাটা কর, আমি ততক্ষণ এদিকে ময়দাটা মেখে দিই। চলো ওদিকে বোন গেছে চাটা দেখতে, আমি চা বসিয়ে দিয়েছিলাম, বোন গেছে চাটা দেখতে। হ্যাঁ, রিয়া মেশো ফোন করেছে। এদিকে তো সকালের চা নিয়ে চলে আসলাম, আর সাথে বিস্কুট। খোলাটাকে বার কর বিস্কুট। রান্নাঘরে তরকারি রান্না চলছে সবার আগে, এখনো দুধ জাল হয়নি। এদিকে তো আমরা দুজনে মিলে বসলাম সকালবেলার চা নিয়ে। বল গরম লুচিকে কি বলে? কি বলে? লুচি। লুচি তো বলবে, হ্যাঁ। আর নেতানো লুচিকে লুচি। নুচি। ও আচ্ছা, লুচি। গরম গরম চা, সাথে বেকারির বিস্কুট। নিয়েছিস তুই বেকারির বিস্কুটটা? মেরি নিয়েছি। ও, আমি বেকারির বিস্কুট। চলো চা খেতে খেতে তোমাদেরকে দেখাই কালকে আমরা বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি। ফার্স্টেই নিয়েছি এদিকে দুটো ক্যানভাস পেপার, মানে ক্যানভাস কার্ড আর কি, এটাকে দিয়ে একটা জিনিস বানাবো। আর এদিকে নিয়েছি 3টে রং, একটা মেরুন কালার নিয়ে এসেছি, একটা ব্রাউন কালার, আর এদিকে একটা পিঙ্ক কালার। এই 3টে কালার শেষ হয়ে গেছে, তো এটাই নিয়ে আসলাম। আর এদিকে একটা ফ্ল্যাট তুলি কিনে এনেছি আমি, এই ফ্ল্যাট তুলিটা, এটা হচ্ছে 1 নম্বরের। হ্যাঁ আরও নিয়ে এসেছিলাম দুখানা পেন, হ্যাঁ। সেই দুখানা পেন ওই হস্তক্ষেপ করে নিয়েছে। না, পেনের প্রতি এতই ভালোবাসা, আমি বইয়ের দোকানে গেলেই পেন কিনি। কোথায় আছে পেন দুটো? নিয়ে আয় দেখি, দেখা। দেখাচ্ছি, এই আমার পেনের ঝুড়ি। বাবা মিষ্টু, তুই তো এটা নিয়ে গিয়ে বইয়ের দোকানে বসলে পারিস, কত পেন জড়ো করে, তারপরও গিয়ে পেন কেনে। আমার পেন কিন্তু ভালো লাগে। আমাকে বললো পেন নেই পেন নেই, হ্যাঁ এটা তো পেনের খাজা না। এই যে এটা পেনের খাজানা, আর এই কেউ চুরি করলেটা বিক্রি করে অনেক টাকা পাবে। দেখেছো কত পেন জড়ো করেছি কিনে কিনে একটু একটু করে, আইডিয়া। এদিকে তো ময়দা মাখা পুরোপুরি কমপ্লিট, আর এদিকে তরকারিও কমপ্লিট।
এদিকে তো সব রেডি, এরপর দিয়ে মা একটু তেল দিয়ে নিচ্ছে, বেলবে। প্রথম রাউন্ডের লুচি বেলা চলছে। ওদিকে তো মা লুচি ভাজতে বসিয়ে দিয়েছে, আর আমি তো টোটালি এক্সাইটেড, আমার বোনও এক্সাইটেড। আজকে সকালবেলা টিফিনে হচ্ছে গরম গরম লুচি আর আলুর তরকারি। এক্সাইটেড আমরা সবাই একদম। সকালের আজকে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি নিয়ে। সেদিনকেও করেছিল মা, যেদিনকে তুই গেছিলিস বাড়িতে, তার 2 দিন পরেই করেছিল। দিয়া ওরা এসেছিল খাওয়া, হ্যাঁ দিয়া ওরা এসেছিল, খেলো। মাও করেছিল ওখানে। হ্যাঁ আমি দেখলাম তো। লুচি হচ্ছে ইমোশন। একদম। সকালবেলা টিফিনে লুচি পরোটা মানেই একটা বিরাট ব্যাপার, আলাদাই মজা। এদিকে তো লুচি ফুচি একদম সব ভাজা কমপ্লিট, এদিকে লাস্ট লুচিটা ভাজা চলছে, তরকারিও কমপ্লিট। এবার আমরা বসবো সকালে টিফিন করতে। এই যে গরম গরম লুচি চলে এসেছে, আর লুচির সঙ্গে আছে সাদা আলুর তরকারি। না এটা তো হলুদ দিয়েছে মা। একই ব্যাপার। সাদা আলুটা আবার মানে হলুদটা দেয় না অনেকে। হ্যাঁ পুরো সাদাই থাকে। সাদা থাকে, মানে আলুর চচ্চড়ি এটা। এদিকে তো আমরা সব বসে পড়েছি লুচি তরকারি নিয়ে। এই যে আমার প্লেট, আমি এখন স্টার্ট করিনি, ইনি স্টার্ট করে দিয়েছে। আর এই যে মা আসছে এক্ষুনি। চলো। দারুণ হয়েছে মা। টিফিনটা আমাদের সবকিছু কমপ্লিট। এবার আমরা বসবো আমাদের টুকটাক কিছু কাজ নিয়ে। চলো বসে পড়ি। এখন হচ্ছে পনিরের প্রিপারেশন। আজকে তো নিরামিষ খাওয়ার দিন। হ্যাঁ আজকে হবে পনির। বেশ অনেক কদিন পর বাড়িতে হচ্ছে পনির। এদিকে তো 1 রাউন্ডের পনির ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড রাউন্ডের পনির ভাজা দেবো। এদিকে তো রান্নাঘরে বসিয়ে দিয়েছি রান্না, ওদিকে পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভাজতে দিয়েছি। পনিরগুলো ভাজা কমপ্লিট, এবার আলুগুলো ভাজতে দিয়েছি। তো বোন আমাকে পনিরের জন্য মশলাটা করে দিয়ে গেল, পোস্ত লঙ্কা সব বেটে দিয়ে গেল। এই ঘরে তো আর এক কাণ্ড, এই ঘরে তো আমরা বসেছিলাম সব আমরা কাজ করতে, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এদিকে চলে গেছি রান্না করতে, রান্না কমপ্লিট করে এসে এটা কমপ্লিট করবো, দিয়ে সব গোছাবো। এদিকে তো তরকারিটা ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। আজ তো বেশ অনেক দিন পর আজকে নিরামিষের দিনে পনির হলো, তারপর পোস্ত দিয়ে। আজকের দুপুরে খাবারে হয়েছে ভেন্ডি ভাজা, ভাত, আর এদিকে পনিরের তরকারি। কাটায় এখন 4টে বাজে, আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে। এখন জাস্ট উঠলাম আমরা সব কাজ কমপ্লিট 10টা করে। থেকে 4টে অবধি টানা আমরা টানা বসে আছি। এতক্ষণ তো সমানে শুটের কাজ নিচ্ছিলাম, জাস্ট এখন মাথা ভীষণ যন্ত্রণা করছে। আর এসেছি রান্নাঘরে, বসলাম চা, এদিকে বসিয়েছি চা। তো এদিকে তো চলে আসলো বিকালবেলার চা। বিস্কুটের কৌটো আনতে ভুলে গেছি, বিস্কুটের কৌটো। ঘটে গরম খাবি? দাদা আমাদের 2টো দেবে। হ্যাঁ আমারটা একটু ঝাল ঝাল আর ওরটা ঝাল ছাড়া। হ্যাঁ না কম ঝাল, ঝাল ছাড়া ভালো লাগবে না। ঘটি গরম কেন? লাল কষলে তোমাকে ফার্স্ট করেছি। দাদা এর নাম ঘটি গরম কেন গো? ঘটি গরম, এই যে ঘটির জন্য তো ঘটি গরমটার নামটা হচ্ছে। ও এই যে আগুন দিচ্ছে, এই যে আগুন জ্বলছে, এখানে গরম থাকবে একদম। ওটা কিরম ঝাল দেবো? ওটাই বেশি করে, আমার দিদি খুব ঝাল খায়। ঝালে চ্যালেঞ্জ করো না। ঘটি গরম টেস্ট করবি আমারটা? আমার টেস্ট করো, তোরটা দেখি কেমন খেতে। ওটা বেশি ঝাল। তোরটা ঝাল নেই, ওই জন্যই ভাল লাগবে না। দাঁড়া, বোনের থেকে ভাগ বসিয়েছি আমি। আমি দিদি থেকে ভাগ বসে গেছি অলরেডি। ভালো হতো। ভালো। বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, আর আজকে জামা এক্সচেঞ্জ হয়ে গেছে। কালকে এই জামাটা আমার বোন পরে গেছিলো, আর ওর জামাটা আমি পরে গেছিলাম। ওই সাদা জামাটা পরেছে ও আজকে, আর আমি আজকে ওর জামাটা পরেছি। আমরা এখন দুজন মিলে বেরোচ্ছি, যাবো ফার্স্টে ওষুধের দোকানে, তারপরে যাবো কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। আমরা এখন যাচ্ছি সিঙ্গারা কিনতে।
সিঙ্গারা কিনতে আর কিনবো ওষুধ মাসিমণির জন্য। এদিকে মিষ্টি আর সিঙ্গারা কেনা তো আমাদের কমপ্লিট। সিঙ্গারা কিনতে এসে মিষ্টিও কিনে নিলাম। হ্যাঁ, এখন আমরা যাব মেডিসিনের শপে। এদিকে আমাদের সবকিছু কেনাকাটা কমপ্লিট, এদিকে ওষুধও নিয়ে নিয়েছি। চলো বাড়ি যাওয়া যাক। আমরা তো এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম, এখন যাব দুজনে ফ্রেশ হতে। আজকে তো রাতের ডিনারে আছে বেগুনি কিনে নিয়ে এসেছি আমরা, বেগুনি ভাত আর এই যে দুপুরে পনিরের তরকারি। চলো বসে পড়ি। আর মায়ের জন্য করেছে মা পরোটা, পনিরের তরকারি দিয়ে খাবে। বাজার থেকে আসার পথে আমরা এই মিষ্টি নিয়ে এসেছি, রসমালাই না? এটা রসমালাই। রসমালাই। ডিনার কমপ্লিট করে বসে পড়েছি রসমালাই নিয়ে। ডিনার তো ডান। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।